প্রেমের বিষে দরজা গজারি কি করিবে যাই তারি বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ ৪ অর্থাৎ মাধবপুর চুনারুঘাট আসনে আলোচনা উঠে এসেছেন ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। তার জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করলে উঠে আসে তার সম্পদ, আয়ের উৎস এবং আইনি অবস্থান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কইল হইলি অন বাইক ওরার সময় ফোন দেয় আই ফুরি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজে উঠতেছি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গিয়াসউদ্দিন তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী। উল্লেখযোগ্য বিষয় হলো তার স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ দেখানো হয়নি, এমনকি স্বর্ণ বা নগদ অর্থও নাই। সব সম্পদে দেখানো হয়েছে তাহেরির নিজের নামে। আয়ের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন 3টি খাত: ব্যবসা, কৃষি এবং ব্যাংকিং আমানতের সুদ। এর মধ্যে ব্যবসা থেকে বছরে আয় প্রায় 7,91,000 টাকা। কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছে মাত্র 26,400 টাকা। আর ব্যাংকে রাখা টাকার সুদ থেকে বার্ষিক আয় প্রায় 22,892 টাকা, যা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে আলাদা আলোচনা তৈরি হয়েছে। অস্থাবর সম্পত্তি হিসেবে তার নগদ অর্থ রয়েছে 41,286 টাকা। ব্যাংকে জমা আছে 7,63,606 টাকা। নিজের নামে রয়েছে 31 ভরি স্বর্ণ, যার মূল্য দেখানো হয়েছে 6 লাখ টাকা। পাশাপাশি 5 লাখ টাকার আসবাবপত্র উল্লেখ করা হয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে কৃষি জমি, যার ক্রয় মূল্য দেখানো হয়েছে 1,32,00,000 টাকারও বেশি। বর্তমান বাজারের মূল্য ধরা হয়েছে প্রায় 1,60,39,000 টাকা। হলফনামায় আরও উল্লেখ রয়েছে গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে 3টি মামলা চলমান রয়েছে। সবগুলো মামলায় দায়ের করা হয়েছে 2024 সালের 5 আগস্টের পর। তাহেরির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাসরা গ্রামে, তবে শ্বশুরবাড়ি মাধবপুরে হওয়ায় তিনি হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে তাহেরির হলফনামা তার আর্থিক অবস্থা, আয়ের ধরন ও আইনি অবস্থান সম্পর্কে একটু স্পষ্ট চিত্র তুলে ধরে, যা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।